ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সম্মুখে দেখাবো যে ওয়াইটি স্টুডিওতে কতগুলো সেটিংস আছে, যে সেটিংসগুলি অনেক গুরুত্বপূর্ণ। চলুন বন্ধুরা, দেরি না করে এখন শুরু করি। এবার স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সর্বপ্রথমে ওয়াইটি স্টুডিও এই সফটওয়্যারটি ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও এই সফটওয়্যারটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার কতগুলো সাবস্ক্রাইব আছে সেটা এখানে শো করবে। এখানে দেখুন ছোট্ট করে লেখা আছে 28 ডেজ, মানে কি 28 দিনের তথ্য এখানে দেখতে পাবেন। দেখুন আমার এখানে 28 দিনে ভিউ হয়েছে 60K প্লাস ভিউ হয়েছে, 1.9K ওয়াচ টাইম হয়েছে এবং 547টা সাবস্ক্রাইব এসেছে এবং আমার এই মাসে আর্নিং হয়েছে মাত্র $19। যাই হোক, এভাবে আপনাদের ওয়াইটি স্টুডিও থাকবে। এখন দেখুন ওয়াইটি স্টুডিও কতগুলো হেল্প দিক রয়েছে। এখন এখানে দেখুন অ্যানালাইসিস অপশনে ক্লিক করবেন। অ্যানালাইসিস অপশনে ক্লিক করলে এখানে দেখুন আপনারা আপনাদের ভিডিওগুলি কোন ভিডিওটা কতটুকু র্যাঙ্কিং করছে এখানে দেখতে পাবেন। দেখুন এখানে টোটাল 48 ঘন্টার মধ্যে কত ভিউ হয়েছে এবং এখানে দেখুন টোটাল বিস্তারিত এখানে দেওয়া আছে। এখন ট্রেন্ডস অপশনে ক্লিক করবেন। এখান থেকে দেখে দেখে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। রিসেন্ট ভিডিওস এখানে দেখুন, তারপর এই ভিডিওটা ভাইরাল অবস্থায় আছেন বর্তমানে 2 উইক আগো 160K ভিউ হয়েছে। এখন এই ভিডিওটা ভাইরাল অবস্থায় আছে 3 উইক আগো 261K ভিউ হয়েছে। এখানে জাস্ট 3টা টপিক দিয়ে রাখছে স্টুডিও। এখানে বর্তমানে সার্চ রেজাল্টে কি চলতেছে দেখুন, লেখা আছে টপ সার্চ। এটা এখন টপ সার্চ চলতেছে। এখন যদি এটা টপ সার্চ চলে তাহলে আপনার উচিত হবে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট চেঞ্জ করা যায় এই রিলেটেড ভিডিও বানাবেন। দেন দেখুন একটা টপ সার্চ চলতেছে ফেসবুক পেজ নেম চেঞ্জ, এটাও টপ সার্চ চলতেছে। দেন দেখুন এখানে ইনস্টাগ্রাম পাসওয়ার্ড চেঞ্জ কারণেওয়ালা, এটাও টপ সার্চ চলতেছে। এখন আমি কি করব, আমি প্রথমে ভিডিও বানাবো হাউ টু ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, দেন আমি ভিডিও বানাবো চেঞ্জ ফেসবুক পেজ নেম, দেন আমি বানাবো এই যে 3টে ভিডিও আমি এখন পরপর বানাবো, কারণ কি এখন এটা টপ চলতেছে। এখানে দেখুন সার্চ, আমি যদি লিখি হাউ টু দেখুন আমি লিখলাম হাউ টু ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট। এখানে কিন্তু সার্চ ভেরি হাই ইন্টারেস্ট, মানে এই যে একটা ছোট্ট ট্যাগ, এই ট্যাগটা কিন্তু ভেরি হাই ইন্টারেস্ট একটা ট্যাগ। এইগুলো কি করবেন, আপনারা কপি করবেন। এই 3টা কপি করে আপনারা আপনাদের ভিডিওতে অ্যাড করে দিবেন। যাই হোক, এটা কিন্তু ইউটিউব স্টুডিও বেস্ট একটা অপশন রাখছে যে আপনি যে ভিডিওটা তৈরি করবেন এই ভিডিওটা র্যাঙ্কিং করবে কি ধারা। এই 3টা ট্যাগ যদি আপনি আপনার টাইটেলে রেখে দেন 100% আপনার ভিডিও ভাইরাল হবেই। যাই হোক, এটা একটা সেটিংসের অংশ। কন্টেন্ট থেকে আপনার ভিডিও কোন কন্টেন্ট ভাইরাল হয়েছে এবং ইউটিউব সার্চ কি এরকম এগুলো দেখতে পারবেন। অডিয়েন্স, এখানে আপনার অডিয়েন্স দেখতে পারবেন যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকে। এখানে দেখুন 6টা PM, এখানে আমার ঘরগুলি এখন পিঙ্ক কালার অবস্থায় আছে। এখন আমাকে বুঝে নিতে হবে আমার অডিয়েন্স 6টার সময় অ্যাক্টিভ থাকে। 6টার সময় ভিডিও আপলোড দিলে অবশ্যই আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকে। জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি। রেভিনিউতে ক্লিক করলে আপনার রেভিনিউ কীরকম কী হচ্ছে। ওয়াইটি স্টুডিও কিন্তু অনেক অপশন। এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ভিডিওর অ্যানালাইসিস করতে পারবেন। দেখুন আমি একটি ভিডিও আপলোড করেছি, এই যে দেখুন এই ভিডিওটা বর্তমানে আপলোড করেছি। ইমপ্রেশন সরাসরি উপরের দিকে, মানে ইমপ্রেশন খুবই ভালো, ওয়াচ টাইম ডাউনের দিকে, ওয়াচ টাইম খুবই কম। দেখুন এই যে দেখুন লেখা আছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ডাউনের দিকে, সরাসরি নিচের দিকে নেওয়া। এটা হলো অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার ভিডিওটা কোন পর্যায়ে আছে। এই হলো ইউটিউব স্টুডিওর শর্টকাট কিছু ভালো দিক। ডিয়ার ফ্রেন্ডস, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সম্মুখে শেয়ার করলাম। আমার এই ভিডিও দ্বারা যদি একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।